আল্লাহ তাআলা বলে শুধু আযাব বন্ধ করিস না, তার কবরের মধ্যে এরকম করে জান্নাতি বিছানা বিছিয়ে দে, তার কবরটা দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দে, তার কবরটাকে এরকম জান্নাতি ডেকোরেশন বানায় দে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বিসমিল্লাহর বদলতে যদি একজন মা একজন বাবার কবরের আযাব বন্ধ হইতে পারে, ও মুমিন, তাহলে তোমার একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারো, তোমার একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, ওই হাফেজ আলেম সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। না না, শুধু তাই নয় রে মুমিন, যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুর যন্ত্রণাও আল্লাহ তাআলা লাঘব করে দিবেন। কারণ নবীজি বলেন, কোন সন্তান যদি মুমূর্ষ রোগীর পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমি রব্বে কারীম তার আযাব আর গজব এরকম করে মৃত্যুর কষ্টটা আমি লাঘব করে দেই। সুবহানাল্লাহ। ও মুমিন, শুধু তাই নয়, যদি কোনো সন্তান একটা সন্তানকে আলেম বানাইতে পারো, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, এই হাফেজ আর আলেমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে এমন সম্মানিত করবেন, এমন দামি বানাইবেন, এমন ইজ্জত আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি একটা সন্তানকে আলেম বানাইতে পারো, ওই আলেম সন্তানের উসিলায় ওই আলেমের মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মঞ্চ কায়েম করবেন, মতির মেম্বার বসাবেন, ওই মতির মেম্বারে বসে নূরের টুপি পরাইয়া একজন হাফেজের একজন আলেমের মাকে বাবাকে আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসী তাকে দেখবে আর বলবে, ও রব্বে কারীম, একই কোন জামানার পয়গম্বর ছিল? বলে না। একই কোন আল্লাহর ওলি ছিল? বলে না। একই কোন বড় আলেম ছিল? বলে না। একই কোন এরকম করে পয়গম্বরদের মা বাবা ছিল? বলে না। না, এরা হচ্ছে ওই সমস্ত দুনিয়ার মধ্যে ওই সমস্ত হাফেজ আলেমদের মা, হাফেজ আলেমদের বাবা, যারা কষ্ট করে দিন মজুর খেটে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে। আর ওই সমস্ত হাফেজ আলেমদের মা বাবারা, আমি তাদের সন্তানকে আলেম বানানোর বদলে আজকে হাসরের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুমিন, এই জন্য একটা সন্তানকে আলেম বানায়া যান। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালে আমার মা, তোমার কি মনে চায় না একটা আলেমের মা হইতে? তোমার কি মনে চায় না একজন আলেমের বাবা হয়ে কবরে যাইতে? তোমার কি মনে চায় না একজন আলেম সন্তানের জানাজার ইমামতিতে দাফন হইতে? ঠিক কিনা? যদি কোনো সন্তান এমন একটা সন্তান বানায়া যাইতে পারো, যেই সন্তান তোমার লাশের সামনে দাঁড়ায় ইমামতি করবে। ও মুমিন, একজন আলেমের কত দাম, একজন কুরআন ওয়ালার কত দাম, একটু শোনা যায়। এমন কোন মা আছে, এমন কোন বাবা আছে যে তার দিলের মধ্যে এই স্বপ্ন লালন করে না? আহারে, জীবনে কিছু করতে পারি আর না পারি, অনেক গার্ডিয়ান আমাদের কাছে এসে বলে, হুজুর, আমি আর মরণের পরে যদি কিছু চাই না, আমার সন্তানটা যেন আমার জানাজার ইমামতি করতে পারে। ঠিক কিনা? আমরা চাই কি চাই না আমার সন্তান যেন আমার এরকম জানাজার ইমামতি করতে পারে? ও মুমিন, এই দুনিয়ার যত বড় বড় ইমাম সাহেব আছে, যত বড় বড় মসজিদের খতিব সাহেব আছে, আর তাকে যদি বাইতুল্লাহর ইমামকেও তোমার জানাজার ইমাম বানানো হয়, ওই ইমামের চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু যদি তোমার সন্তান তোমার লাশের সামনে দাঁড়ায় যায়, ওই সন্তানের চোখ থেকে পানি না আইসা থাকতে পারে না। ঠিক কিনা? যখন মার লাশের সামনে সন্তান দাঁড়ায় যাবে, ওই সন্তান তার স্মৃতির পাতাগুলা খুলে যাবে। আহারে, আমার মা আমাকে 10টা মাস উদরে লালন করেছে, মা আমারে পেটে নিয়ে খাইতে পারে না, মা আমাকে পেটে নিয়ে 3 বেলা পেট ভরে খাইতে পারে নাই, আমার মা আমাকে এরকম করে পেটে নিয়ে রাতে আরামে ঘুমাইতে পারে না, 10টা মাস কষ্ট করেছে, ওয়াহানানা ওয়াহমিন, কষ্টের পর কষ্ট করেছে, প্রসব বেদনা সহ্য করেছে,
যখন আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, মা যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, আমার একটা চিৎকারের সাথে সাথে মা সব কিছু ভুলে গেছে। রক্ত মাখা শরীরে মা আমার গালে মুখে চোয়া খুব আদর যত্ন করে 2.5 বছর পর্যন্ত শরীরের রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, ঠিক কিনা? এই যে মা, এই মার সামনে যখন সন্তান দাঁড়ায় যাবে, ওই সন্তান কোনোদিন চোখে পানি না আইসা থাকতে পারে না। যখন এরকম করে দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, সন্তান যখন মার জন্য এইভাবে দোয়া করতে থাকবে, আমার দয়ার নবী, রহমতের নবী কয়, কোন আলেম সন্তান যদি মার জন্য, বাবার জন্য ইস্তেগফার করে, ইস্তেগফার করতে দেরি হয়, রব্বে কারীম ওই সন্তানের দোয়া কবুল করে ওই মাকে মাফ করতে দেরি করে না, ঠিক কিনা? ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি রব যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে বানায় দিয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, যারা ইলম দিয়েছি তাদেরকে মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলে, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না, ঠিক কিনা? এই আয়াতটা সামঞ্জস্য রেখে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ওহীর ইলম দেওয়া হয়েছে, কুরআনের ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা সম্মান দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআনের জীবন গড়ে, কোরআনের জীবন গড়ার জন্য আহ্বান করে, ওই মানুষগুলা এই পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে দামি, সব থেকে সম্মানিত, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যে কোনো জায়গা হোক, ব্যক্তি হোক, কোনো জিনিস হোক, তার মর্যাদা বাড়ার পিছনে কোনো কারণ আছে না নাই? এই যে বাগারা বাজারের জায়গার দাম আর ওই পাশে ক্ষেতের জমির দাম এক না, কম বেশ আছে। কেন? জমিন কিন্তু একটাই, কিন্তু এই জমিনের দাম বেড়ে গেছে এই বাজার হওয়ার কারণে, রোড হওয়ার কারণে, ঠিক কিনা? এই জায়গার ব্যক্তিগত কোনো দাম নাই, এই জায়গার দাম বাড়ার একমাত্র কারণ হলো প্লেস, পজিশন, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে ব্যক্তিদের দাম বাড়ে কারণ আছে না নাই? এই এলাকায় এমপি আছে না নাই? এই এমপির দাম বাড়লো কেন? কারণ সে মন্ত্রণালয়ের একটা চেয়ার পেয়েছে, এই কারণে সে দামি হয়ে গেছে। মন্ত্রীর দাম বাড়ছে সে মন্ত্রী হওয়ার কারণে। এই মন্ত্রীর সাথে যাদের সুসম্পর্ক তাদেরও দাম বেড়ে যায়, ঠিক কিনা? আর মন্ত্রীর সাথে যাদের শত্রুতা, মন্ত্রীর সাথে যাদের সম্পর্ক খারাপ, তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়, ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে দুনিয়ার মধ্যে যে ব্যক্তিটা দামি হইল, এই দামের পিছনে কারণ আছে না নাই? জায়গার দাম বাড়ার কারণ আছে না নাই? বস্তুর জিনিসের দাম বাড়ার কারণ আছে না নাই? সমস্ত জিনিসের দাম বাড়ার পিছনে কোনো না কোনো কারণ আছে। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এমপি হয় কয় বছরের জন্য? লিগ্যাল পন্থায় 5 বছর, আর যদি স্বৈরাচারী কায়দায় থাকে 16-17 বছর থাকা যায়, তাই না? একজন এমপি যদি হয়, মন্ত্রী যদি হয়, দেশের প্রধান যদি হয়, সে 5 বছরের জন্য হতে পারে লিগ্যাল পন্থায়। যদি এরকম করে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই এমপির দাম 5 বছরের কারণে হয়, 5 বছর তার লিগ্যাল পন্থায়। এই কোরআন কত দিনের জন্য? 5 বছরের। কোরআন কত বছরের জন্য আসছে? আজীবনের জন্য কোরআন।
এই কোরআন এমপির দাম বেশি না কোরআনের দাম বেশি? মন্ত্রীর দাম বেশি না কোরআনের দাম বেশি? এরকম করে জাতীয় সংঘের মহাসচিবের দাম বেশি না কোরআনের দাম বেশি? অবশ্যই কোরআনের দাম বেশি, আমরা স্বীকারোক্তি দিয়েছি। এখন একজন এমপির সাথে যার সম্পর্ক, সে মোটামুটি একটা মেম্বারের মতো ক্ষমতা রাখে। এমপির সাথে সম্পর্ক যার ভালো, তার দাম বাড়ে না বাড়ে কমে? দাম বেড়ে যায়, কারণ দামি মানুষের সাথে তার সম্পর্ক লাগাইছে, দাম বেড়ে গেছে। মন্ত্রীর একজন এরকম করে পিএস এর ক্ষমতা মোটামুটি থানা লেভেলের একজন নেতার থেকে কম বেশি, ঠিক কিনা? একজন দামি মানুষের সাথে যদি সম্পর্ক রাখলে দাম বেড়ে যায়। আপনারা বলেছেন কোরআনের দাম এমপি মন্ত্রী নয়, পৃথিবীর সমস্ত কিছুর থেকে বেশি, ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি সম্পর্ক কোনো মানুষ লাগায় দেয়, মানুষের দাম বাড়বে না কমবে? কোরআন কার কালাম? আল্লাহ দামি না বেদামি? সবাইকে কথা বলতে হবে, আল্লাহ দামি না বেদামি? আল্লাহ যেমন মহান, তার জবানের কালাম তেমন মহান। আল্লাহ যেমন দামি, তার জবানের কালাম তেমন দামি। পক্ষান্তরে এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগায় দিবে, ওই সম্পর্কের ভিত্তিতে ওই কোরআনটাকে, যদিও সে মাটির তৈরি, আল্লাহ তাআলা তাকে নূরের ফেরেশতার থেকে বেশি দাম বাড়ায় দিবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? পক্ষান্তরে কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, যেমন ধরেন কোরআনের সাথে সম্পর্ক লাগায় বেলালে হাবশী দামি হয়ে গেল, সেই ইয়ামান প্রদেশের হাবশা গোলাম, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যার কোনো চেহারার রংঢং নাই, যার কোনো পদ পজিশন নাই, বংশমর্যাদা নাই, ওই বেলালের দাম কি পরিমাণ বাড়লো? যে বেলাল যদি মসজিদে নববীর মুয়াজ্জিন, স্থায়ী মুয়াজ্জিন হিসেবে মর্যাদা পেয়েছে, ওই বেলাল মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যদি আযান না দিত, ওই দিন সূর্য উদিত হইত না। বেলালের দাম এমন বাড়লো, নবীজি মেরাজ থেকে এসে বলে, ও বেলাল, কি এমন আমল তুমি করো যে আমলের বদৌলতে আমি জান্নাতে তোমার পদাচারণা আমি আমার পিছে অনুভব করেছি? চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেন কেন রে মুমিন, এই বেলালের দাম কেন বাড়লো? একজন গোলাম পাতিলের নিচে যেমন কালো, ওরকম কালো। একটা মানুষের দেখতে যতগুলা বদ গুণ থাকতে হয়, সমস্ত এরকম করে কাঠামোগত দিক থেকে তার চেহারা সুরতের কোনো রং টং ছিল না, অশিক্ষিত ছিল, বংশ ছিল না, গোলাম ছিল। এই গোলামের দাম কেমন বাড়লো? আল্লাহ তাআলার নবী তার হাদিসের মধ্যে জানায়া দেয়, এ কেন বাড়লো? কারণ এই কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দিছে। এই কোরআন ওনাকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে এরকম করে সম্মানিত বানায়া দিছে। তার ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, তারা আরবের প্রতি খুশি হয়ে গেছে। এমন মর্যাদা হওয়ার কারণ কি? একমাত্র কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে ধারণ করেছে, ভালোবেসেছে, কোরআনের সাথে সুসম্পর্ক গ্রহণ করার কারণে একজন গোলামের দাম বেড়ে গেল। পক্ষান্তরে যদি লক্ষ্য করেন, যেই ফ্যামিলিতে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু লাহাব, যেই ফ্যামিলিতে কোরআন নাজিল হয়েছে, ওই ফ্যামিলিতে হওয়া সত্ত্বেও হাশেমি কুরাইশি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা কোরআনের সাথে আপোষ করে নাই, কোরআনের সাথে সম্পর্ক করে নাই। এই কোরআনকে মুহাব্বত না করার কারণে, কোরআনকে গ্রহণ না করার কারণে চিরদিনের জন্য আবু লাহাবের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার হাত ধরি দূষিত হোক। যেই ফ্যামিলিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক লাগায় না, এই জন্য তার জন্য চিরদিনের জন্য অভিশাপ, ঠিক কিনা? অথচ সেই পারস্য দেশ থেকে এসে বৃদ্ধ বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে গেল। কল্লা ফালাইতে যায়া কাফেরদের লিডার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রেমে পড়ে
ইসলাম গ্রহণ করে তার মর্যাদা কেমন বাড়াইলো। এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? আমি শুধু এই কথা বলার জন্য বললাম, ও দুনিয়ার মানুষ, কুরআনের সাথে যদি সম্পর্ক লাগায় দাও, এই কুরআন তোমাকে দামি বানায় দেবে। এই কুরআন তোমার সফর কবরের লম্বা জিন্দেগির সফর সঙ্গী হয়ে যাবে। ও মুমিন, একটু চিন্তা করে দেখো রে মুমিন, এই কুরআন যত দামি, এই দামি জিনিসের সাথে এক টুকরা কাপড় লাগার কারণে ওই কাপড়টাও দামি হয়ে যায়। আপনি একটা কাপড় বানাইছেন, ওই কাপড় পুরাতন হয়ে গেলে আপনারা ঘর পরিষ্কার করেন, গাড়ি মুছেন, ঠিক কিনা? ওই কাপড়ের আরেকটা অংশ দিয়ে কোরআনের গিলাফ বানাইছেন, ওই গিলাফের কি পরিমাণ দাম বাড়লো? ফুকাহায়ে কেরাম বলেন, ওই গিলাফটা যদি ময়লা হয়, ওই গিলাফটা যদি পরিষ্কার করা হয়, ওই পানিটা পর্যন্ত যত্রতত্র ফেলার অনুমতি শরীয়তে নাই। ওই পানিটা কোনো ফুল গাছের গোড়ার টবের মধ্যে দেওয়ার অনুমতি ফুকাহায়ে কেরাম দিয়েছেন, ঠিক কিনা? কারণ কি? কোরআন দামি, কোরআনের সাথে কাপড় লাগার কারণে ওই গিলাফটাও দামি হয়ে গেছে, নোংরা ময়লা যুক্ত পানিটাও দাম হয়ে গেছে, কারণ ওই কাপড়ের সাথে লাগার কারণে, ঠিক কিনা? ও মানুষ, তুমি কত দামি, তোমার সম্মান আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। তুমি যদি ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, এই কোরআনও তোমার মর্যাদা আর তোমার সম্মান এত বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তোমার ইজ্জত মাকাম 6666 তালার উপরে উঠায় দেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বদৌলতে মক্কা দামি হয়ে গেছে, ঠিক কিনা? মক্কা মদিনা বালুকাময় একটা মরুভূমি এলাকা, কিন্তু সেই মদিনার প্রতি মানুষের প্রেম আকর্ষণ টান আছে না নাই? ইউরোপ আমেরিকা কিন্তু উন্নত রাষ্ট্র, কিন্তু মুসলমান যারা আছে আমাদের আকর্ষণ কি ইউরোপ আমেরিকায় না মক্কা মদিনায়? মক্কা মদিনায় কিন্তু কিছুই নাই, পাথরের পাহাড় আর বালুকা রাশি, ধুধু মরুভূমি, কিন্তু কি মায়া, কি আকর্ষণ, কি টান আল্লাহ তাআলা মক্কা মদিনায় রেখে দিলেন। কারণ কি? ওই মক্কার মধ্যে কোরআন নাজিল হয়েছে, যার কারণে এরকম করে মক্কা দামি হয়ে গেছে। মদিনার মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে ওই বালুকাময় মরুভূমির দাম বেড়ে গেছে, ঠিক কিনা? এমন একটা রজনী, যেই রজনী 1000 মাসের থেকে দামি হয়ে গেছে। কারণ কি? ওই রাতে আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? একটা রাত্রি 1000 এরকম করে মাসের থেকে দামি হইল কোরআনের কারণে। এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, সমস্ত তামাম পয়গম্বরদের উপরে মর্যাদা আমার নবীর। কেন? কারণ কি? কারণ এই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের কালাম কুরআনুল হাকিম নাজিল করার কারণে পয়গম্বরের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? একটা মাসের মধ্যে নাজিল করা হয়েছে রমজানুল মুবারক, ওই মাসটারও দাম বেড়ে গেছে। এতগুলা কথা আমি এজন্য বললাম, মুসলমান ভাইরা, যদি একটা কালামের কারণে আমাদের দাম এত আল্লাহ তাআলা বাড়ায় দেয়, ওই কালামের সাথে আমাদের সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রব বনি আদমকে বড় সম্মানিত করে বানিয়েছি, বড় দামি করে বানিয়েছি। এই দুনিয়ার জমিনে আমি রব 18,000 মতান্তরে 80,000 মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইলাম। 18,000 মতান্তরে 80,000 মাখলুক বানায়া আমি কোন মাখলুককে আমি রব আমার বলে ডাক দেই নাই। আসমান বানাইছে, আসমান বানায় আমি আল্লাহ তাআলা আসমান আমার আসমান বলি নাই। জমিন বানায় আমি আমার জমিন বলি নাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা পাহাড় পর্বত যা কিছু বানাইলাম, কোন সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা আমার বলি নাই। একমাত্র মানুষ তোমাকে আমি আমার বলে সম্বোধন করেছি, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ও ইমানদারেরা, বড় প্রেম আর মায়া ভালোবাসা নিয়ে রব আমাদেরকে ডাইকে ডাইকে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত সমস্ত মাখলুকের উপরে বাড়ায় দিলাম। ও বান্দা, অথচ একটু চিন্তা করে দেখো রে মুমিন, তুমি কিন্তু পচা গান্দা মাটি থেকে তৈরি, চিল্লা বলেন ঠিক কিনা? মিন হামাইম মাসনুন, পচা গান্দা মাটি থেকে আমি তোমাকে বানিয়েছি। তোমাকে এমন একটা নাপাক পদার্থ থেকে তোমারে বানাইলাম, যেই নাপাক পদার্থের কথা কোন লোক সমাগমে বলা যায় না, ঠিক কিনা? যেই নাপাক পানিটা তোমার বাবার লুঙ্গির মধ্যে লাগলে নাপাক, একবার নয়, দুইবার নয়, তিনবার শরীয়তের অনুমতি, তিনবার পর্যন্ত তুই সেটাকে পবিত্র করতে হয়। তোমার মায়ের শরীরের মধ্যে লাগলে তোমার মার শরীরটা নাপাক, তিনবার পানি ঢেলে তোমার মার শরীরটা পরিষ্কার করতে হয়। ও বান্দা, এখানেই শেষ নয়, আমি আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানিয়েছি। খুলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে, অসহায় করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। ও মানুষ, তারপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। কেন? ও মানুষ, তোমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই সম্মানিত হওয়ার, তুমি আশরাফুল মাখলুকাত, এর কারণে তোমার কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। কেন জানো রে মুমিন? এর কারণে অবশ্যই এক শক্তি আমাদের পিছনে কাজ করেছে, ঠিক কিনা? ওই যে বললাম, বাজারের জায়গাটা দাম হওয়ার কারণ বাজার হয়েছে, মক্কা দামি হয়েছে কোরআনের কারণে। এরকম যাই কিছু দেখতেছি, যে কোনো কিছু দামি হয়েছে, তার দামি হওয়ার পিছনে কোনো কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই কিছুই ছিলি না, তোর কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে অস্তিত্ব দিয়েছি। তোকে আমি এত দুর্বল করে বানাইলাম, তুই তো একটা গাভীর বাছুরের থেকেও দুর্বল, ঠিক কিনা? একটা মুরগির বাচ্চার থেকে তোকে দুর্বল করে বানাইছি, কারণ একটা মুরগির বাচ্চা তার ডিম থেকে ফোটার পরে সেই নিজের খাবার নিজেই গ্রহণ করতে পারে কি পারে না? একটা গাভীর বাছুর এরকম করে দুনিয়ায় আসার পরে 1-1.5 ঘন্টার মধ্যে যেই পরিমাণ লাফাইতে পারে, দৌড়াইতে পারে, একজন সুস্থ সবল যুবকও তার সাথে দৌড়াইতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ বান্দা, তোমাকে কত দুর্বল করে বানাইলাম, তুমি নিজের হাতে তুলে খাইতে পারতা না, নিজেই চলতে পারতা না, হাঁটতে পারতা না। এই জন্য তোমার মারে, তোমার বাবারে তোমার খাদেম বানাইয়া দিয়েছিলাম। তোমার প্রতি প্রেম আর মায়া আমি আল্লাহ তাআলা তোমার মার কলিজার মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেই প্রেম আর মায়া ভালোবাসার কারণে গভীর রজনীতে তোমার মা তোমাকে কুলে নিয়ে ঘুরতো, যেই মা তোমাকে উদরে 10টা মাস ধারণ করত, প্রচন্ড প্রসব বেদনা সহ্য করেছে, তারপরেও সন্তান তোমাকে লাথি মেরে ফালায়া দেয় না, তোমাকে সেবা যত্ন করা থেকে তোমাকে অবহেলা করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কেন বান্দা? আমি আল্লাহ তাআলা তোমার মার কলিজার মধ্যে তোমার জন্য সেই প্রেম মায়া মহব্বত সেটিং করে দিয়েছি। এই বান্দা, এত দুর্বল হওয়ার পরেও, এত দোষ ত্রুটি থাকার পরেও, এত গন্ধা পদার্থ থেকে তোমাকে বানানোর পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশেষ নূরের সৃষ্টির থেকেও তোমাকে দাম বাড়ায়া দিয়েছি, ঠিক কিনা? নূরের তৈরি ফেরেশতা আর আমরা পচা গান্দা মাটি থেকে তৈরিকৃত মানুষ। আল্লাহ তাআলা আরেকটা জাতি বানাইছেন আগুন দিয়ে, ঠিক কিনা? জিন্নাতকে আগুন দিয়ে বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহর নূর দিয়ে বানাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। সৃষ্টির পদার্থের দিক থেকে আমরা নিকৃষ্ট, আমরা নিচু, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের ঘোষণা